ওকে, আজকে ছিল টুইটার মার্কেটিংয়ের দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব যারা দেখে দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য আজকের ভিডিও। ওকে, আর আপনি যদি আমার প্রথম পর্ব না দেখে থাকেন তাহলে এখনই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে প্রথম পর্বটা দেখে আসেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো যে কথা বলতেছিলাম যে আমরা কয়েকটা কাজ দেখেছিলাম প্রথম পর্বে, যে কিভাবে যারা লাইক করেছে তাদেরকে কিভাবে আমরা ফলো করব এবং সার্চ করে কিভাবে বের করব। ওকে, তো আরেকটা বিষয় দেখাই সার্চে। তো সার্চ করার একটা সিস্টেম হচ্ছে, যেমন গেম রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করছি আমি। এখানে লিখব পিসি গেম লিখে যখন সার্চ করব একটা হ্যাশট্যাগ দিতে হয়, আমি প্রথম পর্বে বলেছি। এরপরে আমরা এখান থেকে আমি বলেছিলাম যে এখান থেকে যারা লাইক করেছে, এখান থেকে এই 35 জন লাইক করেছে, আমরা এখানে ক্লিক করে সেই 35 জনকে কীভাবে ফলো করতে হয় এটা আমি প্রথম পর্বে দেখিয়েছি। তো আজকে কি করব, পিসি গেম লিখে সার্চ করার পরে উপরে একটা আমাদের বার আসবে, এখান থেকে টপ লেটেস্ট পিপল। তো আমরা পিপলে ক্লিক করব। পিপলে ক্লিক করার পর পিসি গেম এই হ্যাশট্যাগটা যাদের প্রোফাইলের ভিতরে আছে, অর্থাৎ পিসি গেমকে যারা যারা লাইক করে তাদের প্রোফাইলগুলো এখানে শো হবে, দেন এখান থেকে আপনি ফলো করবেন। এটা একটা সিস্টেম। ওকে, তো আজকে আমি টুইটারের বেসিক যে রুলসটা ছিল, বেসিক যে নিয়মটা ছিল টুইটার মার্কেটিংয়ের, সেটা এই পর্যন্তই শেষ। তো আর কিছু তেমন বলার নেই। তো আজকে যে জিনিসটা আমি দেখাবো, যে জিনিসটা বলবো, সেটা হচ্ছে আমরা টুইটার মার্কেটিং করব নতুন একটা সফটওয়্যারের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে। এটার নাম হচ্ছে crowdfire.com। তো চলুন দেখে আসি crowdfire.comটা কেমন। সার্চ করবেন crowdfire.com, crowdfire.com। crowdfire.com লিখে সার্চ করবেন। সরি, crowdfire.com আসে নাই। আচ্ছা, crowdfire.com লিখে সার্চ করলাম। দেখুন ক্রাউডফায়ার, গুগলে সার্চ করার পর দেখবেন ক্রাউডফায়ার দ্য ওয়ানলি সোশ্যাল মিডিয়া ম্যানেজার ইউর। আচ্ছা, চলে গেছে। এরপর লেখা আছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, গেট স্টার্টে ক্লিক করবেন। এখানে তিনভাবে আপনি এটাকে সাইন আপ করতে পারবেন, ফেসবুক দিয়ে, টুইটার দিয়ে এবং ইনস্টাগ্রাম দিয়ে। আমি টুইটার দিয়ে করছি। টুইটারে ক্লিক করবেন, দেন এখানে ব্যবহারকারীর ইমেইল আর পাসওয়ার্ড দিতে হবে। তো ইমেইল পাসওয়ার্ডটা দিচ্ছি। ওকে, ইমেইল দিলাম, দেন এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে একটু সময় নেবে। ওকে, এই যে পেজটা আসবে, এটাকে আপনি কন্টিনিউ করে যেতে পারেন অথবা স্কিপ করতে পারেন। আমি স্কিপ করলাম। ফাইনালি crowdfire.com, এটা হচ্ছে crowdfire.com এর একদম আপডেট, একদম লেটেস্ট যে ভার্সনটা, সেটাই। এই যে আগের আপনি যদি ইউটিউবে সার্চ করেন যে crowdfire.com, তারা ইউটিউবে যে ভিডিওগুলো দেখবেন সেগুলো হচ্ছে crowdfire.com এর আগের ভার্সনটার। আর এটা হচ্ছে crowdfire.com এর নতুন যে ভার্সন, এটাই আছে। আর আপনি আগের ভার্সনে যেতে পারবেন না, এটাই নতুন ভার্সন, এটাই আপনাকে ইউজ করতে হবে। তো আমি এটাই দেখাচ্ছি। হোম ফার্স্ট লেখা আছে, হোমে না গিয়ে আমরা ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করে দেখবেন যে লেখা আছে 24 আপডেট গেম, আমার নামটা চলে আসছে। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে ফার্স্ট নন ফলোয়ার্স। এখানে হচ্ছে আপনি যাদেরকে ফলো করেছেন এবং আপনাকে কে কে ফলো করে নাই তাদের একটা লিস্ট চলে আসছে, যা এনাদেরকে আপনি ফলো করেছেন কিন্তু এনারা আপনাকে ফলো করেনি। তা আপনি চাইলে তাদেরকে এখান থেকে রিমুভ করতে পারেন, তাদেরকে আনফলো করতে পারেন। ওকে, আনফলো করবেন। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে এটা ক্রাউডফায়ারের একটা ফ্রি ভার্সন। আর আমি সাজেস্ট করবো আপনি যখন নতুন থাকবেন তখন ফ্রি ভার্সনটা ইউজ করা আপনার জন্য বেটার। একবারই আপডেট করে নেওয়ার দরকার নেই বা টাকা দেওয়ার দরকার নেই। আপনি এখানে ক্লিক করবেন, দেখতে পারবেন লেখা আছে ফলোয়ার্স আছে ইউজেস 0, লিমিট 10, 24 হার্স, অর্থাৎ একদিনের একটা লিমিট। একদিনের ভিতরে সর্বোচ্চ আপনি 10 জনকে ফলো করতে পারবেন, 10 জনকে আনফলো করতে পারবেন। ওকে, তো আমাদের 10 জনের উপরে ফলো আনফলো করার এখান থেকে কোনো দরকার নেই। আগে যদি এখানে 50 জন ছিল, এখন 10 জন চলে আসে, 10 জনই এনাফ, আর লাগবে না। তো দেখুন আমি এখানে 4 জনকে আনফলো করেছি, আমার এখানে 4 চলে আসছে। দেখেন আনফলো 4, লিমিট হচ্ছে 10 জন, আর 6 জনকে আমি করতে পারবো। তো নান ফলোয়ার্স হচ্ছে কারা আমি তাদেরকে ফলো করেছি এবং তারা আমাকে ফলো করে নাই, তাদের একটা লিস্ট এখানে শো করবে, দেন তাদেরকে আপনি এখান থেকে আনফলো করে দিতে পারেন। ফ্যান্স, আপনার টোটাল ফ্যান্স, অর্থাৎ আপনাকে কে কে ফলো করেছে, আপনাকে ফলো করেছে কিন্তু আপনি ফলো করেননি এমন যারা আছে তাদের লিস্ট এখানে চলে আসছে। দেখুন প্লাস আইকন আছে, আপনি চাইলে তাদেরকে আপনি ফলো করতে পারেন। প্লাস আইকনে ক্লিক করলে তাদেরকে ফলো করা হয়ে যাবে। 4, 5, 6, দেখুন এখানে 6 চলে আসছে। আমি ফলো করছি 6 জনকে, আনফলো করছি 4 জনকে। ওকে, এরপরে আছে রিসেন্ট আনফলোয়ার্স। আপনাকে কে কে আনফলো করেছে, একদম রিসেন্ট কে আনফলো করেছে তাদের একটা লিস্ট এখানে শো হবে।
আমার যেহেতু কেউ আনফলো করে নেই রিসেন্ট, সেখানে আমার কোনো লিস্ট শো হচ্ছে না। এরপর রিসেন্ট ফলোয়ার্স, আপনাকে রিসেন্টকে ফলো করেছে, ওকে এটাও নেই। তারপরে আছে ইনঅ্যাক্টিভ ফলোয়িং। ইনঅ্যাক্টিভ ফলোয়িংয়ে আপনি যদি 1 মাসের বেশি হয়ে যায় আপনার এই টুইটার অ্যাকাউন্টটা, তাহলে আপনি এখানে দেখতে পাবেন ইনঅ্যাক্টিভ ফলোয়িং 1 মান্থ লেখা আছে। আপনি চাইলে এটাকে 3 মান্থ 6 মান্থ করতে পারেন। তো 1 মান্থ অর্থাৎ 1 মাস আপনার ফলোয়ারদের ভিতরে আপনি তাদেরকে ফলো করেছেন, কিন্তু তাদের অ্যাকাউন্টটা 1 মাস ধরেই লগ ইন করছে না, ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। 1 মাস যাদের অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ অবস্থা থাকবে তাদেরকে আপনি এখানে আনফলো করে দেবেন, ওকে? তাদেরকে এখানে আনফলো করবেন। মনে রাখবেন যে সর্বোচ্চ লিমিট কিন্তু আপনার 10 জনকে আপনি আনফলো করতে পারবেন। তো আমি যে সাজেস্টটা করবো, আপনি ফার্স্ট যে কাজটা করবেন, আনফলোর কাজটা আপনি বেশি ইউজ করবেন ক্রাউড ফায়ার দিয়ে। ক্রাউড ফায়ার ঢুকবেন প্রতিদিন, দেন ইনঅ্যাক্টিভ ফলোয়িংয়ে আসবেন। এখান থেকে 1 মাস কারা টুইটারটা লগ ইন করেনি তাদেরটা আপনি এখান থেকে আনফলো করে দেবেন। এরপর আছে ওয়াল ফলোয়িং, এখানে যাদেরকে আপনি ফলো করেছেন তাদের একটা লিস্ট আপনি পাবেন। তারপরে আছে কম্পিটিটরস ফলোয়ার্স। আচ্ছা, এই বিষয়টা আমি একটু পরে আসছি, এটা একটু বিস্তারিত কথা। কিওয়ার্ড সার্চ অনেক সুন্দর একটা জিনিস। লেটস স্টার্ট বাই, এখানে ক্লিক করবেন, দেন একটু সময় নিতে পারে। এরপরে ইন্টার কিওয়ার্ড লেখা আসছে, আপনি এখানে জাস্ট একটা কিওয়ার্ড দিবেন। ফর এক্সাম্পল আমি এখানে একটা হ্যাশট্যাগ দিবেন, হ্যাশট্যাগ দিয়ে আপডেট গেম সার্চ করবেন, এন্টার করবেন বা অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আরও কয়েকটা কিওয়ার্ড আপনি অ্যাড করতে পারেন, যেমন পিসি গেম, তারপরে এখানে অ্যাড করবেন। দেন আবার এখানে দিতে পারেন অ্যান্ড্রয়েড গেম, ওকে? স্পেস দেওয়া যাবে না, এটা মনে রাখবেন, স্পেস ছাড়া দিতে হবে। অ্যাড করবো, দেন অ্যাড করার পরে আপনি ডান লেখা আছেন, ডানে ক্লিক করবেন। তাহলে এই মোবাইল গেম মানে পিসি গেম, অ্যান্ড্রয়েড গেম, আপডেট গেম, এগুলোর উপরে কারা ইন্টারেস্ট আছে, মানে কারা ইন্টারেস্ট এগুলোর উপরে, তাদের একটা লিস্ট আপনার সামনে শো হবে। দেন আপনি এখান থেকে তাদেরকে ফলো করতে পারবেন। এগুলো কিন্তু আপনার একদম টার্গেটেড পিপল, ওকে? এভাবে আপনি মার্কেটিং করতে পারেন। আমি যেহেতু গেম নিয়ে কাজ করছি, সো আমি কিন্তু গেম রিলেটেড কিওয়ার্ডে সার্চ করছি। আপনি যদি হেলথ রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে সার্চ করবেন 24 হেলথ অথবা হেলথ টিপস, হেলথ ফিটনেস, এগুলোতে সার্চ করবেন। দেন যাদের আইডিগুলো আসবে তাদেরকে ফলো করে নেবেন, ওকে? দেখুন আমার কিন্তু 10 জনকে ফলো করা হয়ে গেছে, লিমিট 10 হয়ে গেছে। আনফলো 9 জনকে করেছি। এখন যদি আমি কাউকে ফলো করতে চাই তাহলে লেখা আপডেট লেখা আছে, এখানে আপডেটে ক্লিক করলে আমার এটা আপডেট হয়ে যাবে, তবে টাকা দিতে হবে। এরপরে আসছে ফ্রেন্ড চেক অনেক মজার একটা বিষয়, এ বিষয়ে পরে আলোচনা করব। এরপরে আছে হোয়াইট লিস্ট, এখানে যাদের নাম দিবে, এখানে ইউজার নেমটা দিবেন। আপনার ফলোয়িংয়ের ভিতর থেকে আপনাকে যারা ফলো করেছে বা আপনি যাদের ফলো করেছেন তাদের ভিতর থেকে এমন যদি কেউ থাকে যে তাকে আপনি কখনোই আনফলো করতে চাচ্ছেন না, তাদের নামটা আপনি এখানে হোয়াইট লিস্টে দিয়ে রাখবেন। আর এমন যদি কেউ থাকে যাকে আপনি ফলো করতে চাচ্ছেন না, তার নামটা আপনি ব্ল্যাক লিস্টে দিয়ে দিবেন। তো ফিরে আসছে ওই কথাটাই, এখানে কোনটা যেন কম্পিটিটরস ফলোয়িং, এখানে ক্লিক করলাম। এটা হচ্ছে এমন একটা জিনিস যে লেটস স্টার্ট ইন্টারিয়র চ্যানেল। তো এখানে বিষয়টা হচ্ছে যে আপনি এখানে একজনের আইডি দিবেন। ফর এক্সাম্পল আমি এখানে ওই আইডিটাই নিয়ে আসছি, এখানে এই আইডিটা কপি করলাম, গেম ডিজিটাল। দেন এখানে আমি এসে পেস্ট করব, অ্যাড করার পর এনাকে যারা ফলো করেছে তাদের লিস্টটা আপনি দেখতে চান, তাহলে এনারটা অ্যাড করবেন। আপনি যদি চান যে আর কারোটা অ্যাড করবেন তাহলে এখানে ঠিক ইউজার নেমটা দিবেন, দেওয়ার পরে আরেকজনটা অ্যাড করে ডানে ক্লিক করবেন। ওয়াল ডান। দেখুন এখানে কতগুলো ফলোয়িংয়ের পিপলদের লিস্ট আসছে। এরা কিন্তু আপনার একদম টার্গেটেড পিপল, ওকে? আমি যেহেতু গেম নিয়ে কাজ করছি, সো আমি গেমের একটা দিলাম। আপনি যদি হেলথ নিয়ে কাজ করেন, হেলথ প্রোডাক্টে, তাহলে জাস্ট এখানে সার্চ করবেন, হেলথ লিখে সার্চ করার পরে এখানে যাদেরটা দেখবেন হেলথ রিলেটেড যারা কাজ করে তাদের একটা চলে আসছে, নেম আসবে, ওকে? দেখুন এটার উপর ক্লিক করব। দেন এখানে এনার যে ইউজার নেমটা আছে এই ইউজার নেমটা কপি করবেন, দেন ক্রাউড ফায়ারে এসে আপনি এখানে লিস্ট অফ কম্পিটিটরস এখানে ক্লিক করবেন, এখানে তার নামটা দিবেন, দেন অ্যাডে ক্লিক করবেন, অ্যাড হয়ে যাবে। এরপরে ডান দিলেই এই দুজনের যারা ফলো করেছে এই দুজনকে তাদের একটা লিস্ট শো হবে, ওকে? তো একটা জিনিস আপনি মাথায় রাখবেন যে game.co.uk এটা একটা গেম রিলেটেড আইডি, ওকে? এটা কিন্তু একটা গেম রিলেটেড।
তো গেম রিলেটেড আইডি উনি কিন্তু চাবে যারা গেম পছন্দ করে তারাই যেন ওনাকে ফলো করে, বা উনি কিন্তু তাদেরকেই ফলো করবে যারা গেমকে পছন্দ করে। তো ওনারকে যারা ফলো করেছে তারাও গেমের উপরে ইন্টারেস্ট, আর উনি যাকে ফলো করেছে তারাও কিন্তু গেমের উপরে ইন্টারেস্টেড, বিকজ উনি কিন্তু যাচাই করে জাস্টিফাইড করে তাদেরকে ফলো করেছে যে তারা কি আসলে এই গেমকে চায় কিনা। যখন সে বুঝেছে যে হ্যাঁ তারা আসলে গেমকে চায়, তারা গেমের উপর ইন্টারেস্ট, তখন কিন্তু সে অন্যকে ফলো করেছে। তো আপনি যখন তার আইডিটা এখানে এনে ডান দিচ্ছেন, সে যাকে ফলো করেছে এবং তাকে যারা ফলো করেছে সবার লিস্টে কিন্তু এখানে চলে আসছে, এবং আপনি এখানে কাদেরকে আপনি ফলো করেননি বা আপনাকে ফলো করেন তার একটা লিস্ট শো করছে, এটা দেখলেই বুঝতে পারবেন। তো এখানে ক্লিক করলে আপনি তাদেরকে ফলো করতে পারবেন। তো আশা করি যে আজকের ভিডিওটা ভালো লেগেছে আপনাদের কাছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার তো আছেই, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বিকজ আমি বর্তমানে মার্কেটিংয়ের উপরে অনেক ধরনের টিউটোরিয়াল নিয়ে আসছি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সি অন দ্য নেক্সট টিউটোরিয়াল।